আপনি কি জানেন নিজেকে ভালোবাসার আসল মানে কি? আপনি কি জানেন সত্যিকারের আত্মপ্রেম কি? আমরা অনেক সময় নিজের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে ভুলে যাই। আমি আমার নিজের সঙ্গে কেমন ব্যবহার করছি? আমার ভেতরে এমন কোনো নীরব ধারণা আছে কি যা আমাকে আটকে রেখেছে? আমি কি এমন কোনো আরামের পথে হাঁটছি যা প্রতিদিন আমার হৃদয়কে দুর্বল করে দিচ্ছে? আমরা অনেকেই ভাবি নিজেকে ভালোবাসার আসল মানে হচ্ছে যা ইচ্ছা তাই করে ফেলা, আমাদের জীবনের অসুবিধাগুলো এড়িয়ে চলা, আরামের জায়গায় থাকা। মূলত এই জিনিসগুলোই আমাদের হৃদয়কে দুর্বল করে দেয়। যেমন আমরা এই বিষয়টি অনেকেই জানি, একটি শিশু অতিরিক্ত প্রশ্রয় পেলে নষ্ট হয়ে যায়, তেমনি আমরাও আমাদের আত্মাকে অতিরিক্ত প্রশ্রয় দিলে আমাদের আত্মা নষ্ট হয়ে যায়। কারণ সত্যিকারের ভালোবাসা প্রশ্রয় দেয় না, বরং সত্যিকারের ভালোবাসা সবসময় রক্ষা করে। যদি আপনি সত্যি নিজের প্রতি দয়ালু হন, তবে আপনি নিজের হৃদয়কে কোমলতা দিয়ে নয়, বরং দৃঢ়তার সঙ্গে পরিচালিত করবেন। আকাঙ্ক্ষাগুলো যখন বিপরীত দিকে টানবে আপনাকে, আপনি তখনও তাকে রক্ষা করবেন ধীরতার সঙ্গে। কারণ শৃঙ্খলা ছাড়া কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়। কোনো কিছু অর্জন করা সবসময় আরামদায়ক হয় না। কখনো কখনো এটি আমাদের চিরাচরিত বাজে অভ্যাসগুলো ভেঙে ফেলার জন্য কষ্ট পায়। কখনো কখনো পরিচিত জিনিসগুলো ত্যাগ করার চ্যালেঞ্জ নিতে হয়। কিন্তু আপনার হৃদয়কে মঙ্গলের দিকে নিয়ে যাওয়া প্রতিটি পদক্ষেপ আপনার জন্য আনে স্বচ্ছতা, শক্তি এবং আল্লাহর নৈকট্য। সেখানেই সত্যিকারের শান্তি শুরু হয়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন শক্তি কাকে বলে। ধৈর্য, বিনয়, মানসিক ভারসাম্য, এটাই সত্যিকারের শক্তি। আমরা যখন তার পথ অনুসরণ করি তখন বুঝতে পারি আত্মসম্মান কখনো ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা থেকে আসে না, বরং নিজের পছন্দকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আসে। যদি আপনার নিজের হৃদয় ভেঙে পড়ে, তবে আপনি অন্যকে কিভাবে শক্তি দেবেন? যেমন বিমানে প্রথমে নিজের অক্সিজেন মাস্ক পরতে বলা হয়। এটি স্বার্থপরতা নয়, কারণ নিজেকে বাঁচিয়ে রাখলে আপনি অন্যকে রক্ষা করতে পারবেন, অন্যথায় অন্য কাউকে রক্ষা করতে পারবেন না। নিজেকে বদলাতে হলে আগে নিজেকে জানতে হবে। অনেকে শক্তি, দুর্বলতা এবং সীমাবদ্ধতা না জেনেই পরিবর্তনের পথে ছুটে যায়, কিন্তু সত্যিকারের পরিবর্তন শুরু হয় সততা, যা আপনি নীরবে আপনার নিজের কাছে স্বীকার করেন। নিজেকে প্রশ্ন করুন, আমার শক্তি কোথায়? আমার দুর্বলতা কি? আল্লাহ আমাকে কোন দক্ষতা দিয়েছেন আর কোন ঘাটতিগুলো নিয়ে আমার পরিশ্রম করা উচিত? যখন আপনি নিজেকে চিনতে পারেন, সেখানেই শুরু হবে আপনার বিনয়ী মনোভাব। আর বিনয়ী হচ্ছে শক্তির প্রথম দরজা। নিজের সীমা চেনার পর একটি বিষয় গুরুত্বপূর্ণ, আপনি যেমন আছেন তার চেয়ে বেশি দেখানোর প্রয়োজন নেই, বরং সামান্য কম দেখানোটাই বিনয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর জন্য নিজেকে বিনয়ী করে আল্লাহ তাকে উন্নত করেন। কিন্তু যে নিজের চেয়ে বড় দেখাতে চায়, যে মিথ্যা প্রতিচ্ছবি তৈরি করে, যা একদিন ভেঙে পড়ে, সে কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিতে সতর্ক করেছেন। যে দায়িত্ব পালন করা মানুষের ক্ষমতার বাইরে, সেই অতিরিক্ত দায়িত্ব মানুষকে বেশিরভাগ ক্ষেত্রে হতাশার দিকে নিয়ে যায়। সত্যিকারের শক্তি হলো নিজের সীমানাগুলো চিনতে পারা এবং তার মধ্যেই পরিশ্রম করা। ইসলাম আমাদেরকে শেখায় নিজেকে শক্তিশালী করুন, তাহলে আপনি পরিবার ও সমাজকে শক্তি দিতে পারবেন। আল্লাহ আপনাকে সম্মান দিয়ে সৃষ্টি করেছেন, আপনাকে উদ্দেশ্য দিয়েছেন, তাই অন্যের সাথে তুলনা করার কোনো প্রয়োজন নেই। মনে রাখবেন, যাকে আপনি শ্রেষ্ঠ ভাবেন সেও একসময় আপনার মতোই সংগ্রামী মানুষ ছিলেন। টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত এবং খ্যাতি এসব মানুষের মর্যাদার মানদণ্ড নয়। আপনার আসল মূল্য আল্লাহর কাছে, মানুষের কাছে নয়। যখন আপনি নিজেকে সৎভাবে, বিনয়ের সাথে বাস্তবসম্মতভাবে জানবেন, তখনই আপনি হয়ে উঠবেন সেই ব্যক্তি যেটি আপনি সবসময় হতে চেয়েছিলেন, এবং এটাই আপনার হওয়া উচিত। কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চারপাশ থেকে প্রিয় মানুষগুলোকে সরিয়ে নেন। এটি শাস্তি নয়, এটি সুরক্ষা।
কেন এই বিষয়টি হয় জানেন? কিছু মানুষ আপনার জীবনের পুরো পথ হাঁটার জন্য আসেনি, বরং তারা ছিল আপনার জীবনের একটি অধ্যায়ের অংশ, পুরো জীবনের জন্য নয়। আল্লাহ যখন আপনার জীবন থেকে কাউকে সরিয়ে নেন, তখন তিনি নতুন কিছুর জন্য স্থান তৈরি করেন। কারণ কখনো কখনো মানুষের ভিড়ের মাঝে আপনি নিজের আত্মাকে শুনতে পান না, আসলে আপনার আত্মার কি প্রয়োজন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে আমাদের নীরবতার পরিবেশ তৈরি করে দেন পথ দেখানোর জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একাকিত্বের কঠিন সময় অতিক্রম করেছেন। সেই একাকিত্ব তাকে আল্লাহর আরো নিকটে নিয়ে গিয়েছিল। আমরাও যখন একা বোধ করি, তখন যেন ভয় না পাই। এটি কখনো কখনো একটি পবিত্র পরিবর্তন এবং নতুন অধ্যায়ের প্রস্তুতি। আল্লাহ আপনার জীবন থেকে কখনো কখনো আশ্রয়গুলো সরিয়ে দেন, যাতে আপনি তার উপরে নির্ভর করতে পারেন। যখন চারপাশ ফাঁকা মনে হয়, তখন ভাবুন আল্লাহ আমাকে কি থেকে দূরে রেখেছেন এবং কিসের জন্য স্থান তৈরি করে দিচ্ছেন। ব্যর্থতা আপনার গল্পের শেষ নয়, বরং এটি প্রকৃত স্পষ্টতার শুরু। উহুদের যুদ্ধের ঘটনা আমাদেরকে শেখায়, ভুলের মধ্যেও শিক্ষা আছে, ব্যর্থতার মধ্যেও উন্নতি আছে। কখনো কখনো আল্লাহ প্রকাশ্যে উন্নতি করার আগে গোপনে আমাকে প্রস্তুত করেন। যেমন আপনি পড়ে গিয়ে হাঁটা শিখেছিলেন, তেমনি আপনার ব্যর্থতাগুলো আপনাকে শক্তিশালী হতে শেখাচ্ছে। ভেতরের পরিপক্কতার অন্যতম লক্ষণ হলো আত্মব্যবস্থাপনা। ইসলামের শৃঙ্খলা কঠোরতা নয়, এটি দয়া। এটি সেই কাঠামো যা আপনার শক্তিকে রক্ষা করে এবং আপনার হৃদয়কে আল্লাহর সাথে যুক্ত রাখে। একটি সুশৃঙ্খল হৃদয় কঠিন নয়, বরং এটি জানে এর গন্তব্য কোথায় এবং এটি কাকে ভরসা করে। সততা, বিনয় এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে সঠিকভাবে স্থিরতার সাথে পরিচালনা করুন এবং আল্লাহ আপনাদের সবাই ভালো রাখুন। আসসালামু আলাইকুম।